স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে উৎসাহ ভাতার প্রতিলিপি পুড়িয়ে কর্মবিরতি পালন পশ্চিমবঙ্গ পুর আশাকর্মী অস্থায়ী ইউনিয়নের। জানা যায় 23 ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে পুর আশাকর্মী অস্থায়ী ইউনিয়ন 8 দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি ধূপগুড়ি পুরসভাতে অস্থায়ী পুর আশাকর্মীদের কর্মবিরতি চলছে। এদিন পুরসভাতে কর্মরত আশাকর্মীরা একাধিক দাবিতে বিক্ষোভ দেখায়। উৎসাহ ভাতার প্রতিলিপি পুড়িয়ে তারা তীব্র প্রতিবাদ জানান। সংগঠনের কর্মী শকুন্তলা দেব চৌধুরী জানায় 8 দফা দাবিতে কর্মবিরতি চলছে রাজ্য জুড়ে। ধূপগুড়ি পুরসভাতে 16 জন অস্থায়ী আশাকর্মী রয়েছেন। তাদের দাবি বেতন বৃদ্ধি, বাজার দর অনুযায়ী সাম্মানিক সহ 8 দফা দাবি। দ্রুত তাদের দাবি পূরণ করতে হবে। দীর্ঘদিনের সমস্যার মধ্য দিয়ে তারা পরিষেবা প্রদান করছেন, কিন্তু তাদের কথা কেউই ভাবছে না। প্রতি মাসে উৎসাহ ভাতাও ঠিকমতো তাদের মেলে না। অনেক সমস্যার মধ্যে আছি আমরা, কাজ করি, সব কিছুই কাজ করি, মানে মা শিশু পরিষেবা দেওয়া ছাড়াও আমরা মানুষের টিবি, কুষ্ঠ, আরও অনেক রকম কাজ আছে, সেগুলো করতে হয়। আমাদের ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এগুলো আমাদের কাজের অঙ্গ করতে হয়, করি, কিন্তু আমাদের অনারিয়াম খুবই কম, মাত্র 5,250 টাকা। তার মধ্যে আমাদের পরীক্ষা, খেলা মেলা, স্কুল কলেজ, এগুলো তো ডিউটি করতে হয়, কিন্তু এগুলো বাবদ আমরা কোনো পারিশ্রমিক পাই না। এমনকি ভাড়াটুকু পাই না। আমরা যাই সেটুকু ভাড়াটুকু আমরা কিন্তু পাই না। আচ্ছা, আজকে তাই আপনারা উৎসব? হ্যাঁ, আজ উৎসব ভাতা প্রতি মাসে পাওয়া যায় না, 4 মাস 5 মাস এরকম গ্যাপ থাকছেই, মানে বাকি থাকছেই, বকেয়া থাকেই। প্রতি মাসেরটা যে প্রতি মাসে পাবো, তার জন্যই আমরা চাচ্ছি যে প্রতি মাসের উৎসব ভাতা প্রতি মাসে যাতে পাওয়া যায়। যেহেতু আমরা প্রতি মাসে পাচ্ছি না, সেই জন্য আমাদের প্রত্যেকেরই টাকা কম হয়ে যায়। আমরা যা টাকা দিই তার থেকে আমাদের প্রতি মাসে কম হয়, এই জন্য আমরা উৎসব ভাতা পাবো, সেটা পাওয়ানো হলে জানা গিয়েছে রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বিষয়ে অনুমোদন না দেবেন, ততদিন তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।